গুড মর্নিং। আমি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে রোড আইল্যান্ড ট্রিপের ডে 2। ফার্স্টেই ঘুম থেকে উঠে চলে এসেছিলাম হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেতে। ব্রেকফাস্টে ছিল ব্রেড, বাটার, ফ্রুটস, এগ, সসেজ এই সমস্ত। তারপর রেডি হয়ে নিলাম, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু বেরিয়ে দেখি আজকের ওয়েদারটা একটু ডাউন আছে। আজকে সারাটা দিন এরকম ওয়েদার ডাউনই থাকবে। সন্ধ্যাবেলা 6টার পর থেকে ফোরকাস্ট আছে যে স্নোফল হবে। সূর্যকে তো দেখতেই পাওয়া যাচ্ছে না, পুরো ক্লাউডে ঢেকে গেছে। এরই মধ্যে আমরা বিচের পার্কিং লটেও পৌঁছে গেছি। আর ফার্স্টে আমরা যে বিচটায় গেছিলাম সেই বিচটার নাম সেকেন্ড বিচ বা স্যাচুয়েস্ট বিচ। এমনিতেই আমেরিকার লোক সংখ্যা কম, তার উপর আমরা উইন্টার টাইমে বিচে এসেছি, তো উইন্টারে তো বিচে আরোই লোকজন নেই। আমি যতবারই বিচে গেছি ততবারই সামারে গেছি, তো প্রচণ্ড লোকজন, ভিড় ভাট্টাস দেখে এসেছি। কিন্তু উইন্টার টাইমে বিচ যে এত ফাঁকা সুন্দর, সমুদ্রটাকে আলাদা অন্য রকমভাবে এনজয় করা যায়, সেটা একবার উইন্টার টাইমে বিচে এসে সত্যিই বুঝতে পারলাম। আর বিচে এলে কেন জানি না আমার মনে হয় একটু পায়ে জল না দিলে ভালো লাগে না, কিন্তু সেই জন্য আমি পায়ে জল দিতে গেলাম। কিন্তু গিয়ে দেখি জলটা এতটাই ঠান্ডা, আমার পাও ফ্রিজ হয়ে যাচ্ছিল। 1-2 মিনিট পায়ে জল দিয়ে আমি সাইডে এসে বেশ কয়েকটা নিজের ছবি তুললাম। ছবিগুলো মোটামুটি ভালোই এসেছিল। দেন আমরা চলে গেলাম ক্লিফ ওয়াক বলে একটা জায়গায়। ক্লিফ ওয়াকটা হচ্ছে একটা ট্রেলওয়ে, যেখানে মানুষ হাঁটতে পারবে কিন্তু কোনো বাইসাইকেল বা কোনো গাড়ি চলবে না। এই পুরো রাস্তাটাই হচ্ছে সমুদ্রের ধার বরাবর একটা রাস্তা। মিডলে কিছু ভিউ পয়েন্ট আছে, কিছু প্যালেস বা কিছু ম্যানশন আছে, যারটা অনেক পুরানো দিনের কোনো বড় লোকদের হয়তো বাড়িঘর ছিল, সেরকম কিছু ম্যানশন আছে। সেগুলোকে তোমরা ভিজিট করতে পারো। তো আমি ফার্স্টে যখন গিয়ে পৌঁছালাম, ফার্স্ট যে ভিউ পয়েন্টটা ছিল সেই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে 40 স্টেপস। 40 স্টেপস মানে হলো তুমি 40খানা স্টেপস নিচে নেমে সমুদ্রকে আরও কাছ থেকে এনজয় করতে পারবে, বা সমুদ্রের ওখানে একটা আলাদা ভিউ পয়েন্ট করা আছে। সেখানে গিয়ে আমি দেখি যে সামনে কিছু বোল্ডার আছে, সেখানে সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাস এসে আছড়ে পড়ছে। সমুদ্র এখানে ভীষণ উত্তাল। আর এক পাশে বোল্ডারের মাঝখান দিয়ে একটা হোল করা আছে, যেখান দিয়ে সমুদ্রের জলটা বেসিক্যালি পাস করছে। ওভারঅল এই 40 স্টেপস বলে যে জায়গাটা, সেই জায়গাটার দৃশ্য অসম্ভব সুন্দর। সমুদ্রকে অনেকটা কাছ থেকে এনজয় করতে পারলাম। এরই মাঝখানে আমি বেশ কয়েকটা ছবিও তুলে নিলাম। ছবি তুলতে গিয়ে অলরেডি দেখি টুপটুপ করে বৃষ্টি পড়া স্টার্ট করে দিয়েছে, তাই জন্য আমরা আর ওই দিকটায় গেলাম না। পার্কিং লটের দিকে রিটার্ন চলে এলাম, যাতে তাড়াতাড়ি হোটেলে ব্যাক করতে পারি। এইভাবেই আমাদের রোড আইল্যান্ড ট্রিপের সেকেন্ড ডেটা কাটলো। আর কি, ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।